এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন এমডি নিউজ। কাল অর্থাৎ বুধবার হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে দীঘায় হতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন। সেটা তো আপনারা সকলেই জানেন। এবং তার আগে অর্থাৎ আজ মঙ্গলবার দীঘাতে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র দীঘাতে নয়, এই মহাযজ্ঞ কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় হচ্ছে এবং সেরকমই আমাদের হাবড়াতেও প্রত্যেকটা ওয়ার্ডে বলা চলে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে, উৎসবের আয়োজন করা হয়েছে। এবং সেরকমই হাবড়ার দুর্গা মন্দিরে মহাযজ্ঞ হয়েছে এবং সেটা কিন্তু হাবড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং এই অনুষ্ঠানে হাবড়া বিধায়ক, হাবড়ার চেয়ারম্যান সকলে উপস্থিত ছিল এই মহাযজ্ঞে। তো চলুন এই মহাযজ্ঞের কিছু ছবি এবং কর্মকর্তারা কি বলছে সেটাও দেখে নিন আমাদের এমডি নিউজের পর্দায়। সমস্ত ব্যবসায়ী এবং ক্ষুদ্র শিল্প সংস্থা সহ আজকের আয়োজনের বিদ্যালয়ে আমাদের মহাযজ্ঞের পরে প্রসাদ বিতরণ করা হবে। আনুমানিক আমাদের এখানে 10,000 লোক প্রসাদ পাবে। মানুষের সুবিধার জন্য, ভক্তদের সুবিধার জন্য 5টা কাউন্টার চালু করা হয়েছে। তার মধ্যে একটা কেবলমাত্র মহিলাদের জন্য আর 4টা সবার জন্য। কালকে জনসাধারণের জন্য দীঘা সমুদ্র সৈকতের মন্দির খুলে দেওয়া হবে, দ্বার খুলে দেওয়া হবে। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আমাদের এখানে ওই দীঘার অনুকরণেই সমস্ত অনুষ্ঠান চলছে। আমাদের এই মন্দিরের বয়স 75তম বৎসর চলছে। আজকে কত সময় অলরেডি এসে গেছে ভক্ত? প্রায় 5,000। এইখানে তো আমাদের এখন 5,000 এসে প্লাস আমাদের যেই টাইমটা সাধারণত ব্যবসায়ী এলাকা, তো ব্যবসার একটু ইন্টারভ্যাল 1টা-2টোর সময় প্রচুর লোকের সমাগম হবে এবং আমরা আশা করছি রাস্তায় আমাদের সিভিক ভলান্টিয়ার বা অন্য লোকের সাহায্য নিতে হবে। এই দুর্গা মন্দির সহ আর হাবড়াতে কোথায় হচ্ছে? দুর্গা মন্দির সহ আমাদের কাছে সাধারণ মানুষ হিসাবে যে খবর আছে 24টা ওয়ার্ডই হচ্ছে হাবড়া পৌরসভার। তার মধ্যে আমাদেরটা হচ্ছে আমরা ব্যবসায়ী পরিচালনায় হচ্ছে, সমস্ত দায় দায়িত্ব ব্যবসায়ীদের পর কেন্দ্রীয়ভাবে। আমাদের কাছে খবর আছে যে আপনাদের যে চেম্বার সেখান থেকে অনেক সদস্যদের জানানো হয় এই পুজোর বিষয়ে। না, এটা সঠিক তথ্য নয়। আমাদের একাশে আমরা 10,000 চিঠি বিলি করেছি। 10,000 সমস্ত সংগঠনে বিলি করা হয়েছে। তার মধ্যে হয়তো কারো দোকান বন্ধ থাকলে সেই দোকানে হয়তো পায়নি, এটা হতে পারে। কিন্তু সমস্ত লোককে হাবড়া বৃহত্তর হাবড়া পৌর এলাকায় কেউ বাদ নাই। না, যেটা সঠিক তথ্য নয়। আমাদের এক্সিকিউটিভ সমিতির সদস্য হচ্ছে আমাদের সংগঠন। তার মধ্যে যারা এক্সিকিউটিভ মেম্বার আছে তাদের সাথে সিদ্ধান্ত নিয়েই এই কর্মসূচি নেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর জেনারেল মাইকিং করেছি আমরা, তারপরে আমরা লিফলেট দিয়েছি, চিঠি দিয়েছি, সমস্ত রকম হয়েছে। এই জগন্নাথ মন্দির উদ্বোধনে কি বার্তা দিতে চান দর্শকদের? আমরা বার্তা দিতে মঙ্গল হোক, পৃথিবীর মানুষের মঙ্গল হোক, ভারতবর্ষের মঙ্গল হোক, তথা বৃহত্তর হাবড়ার মঙ্গল হোক। জগন্নাথ দেবের আবির্ভাব পশ্চিমবাংলার বুকে নতুন কিছু চলে আসুক, এটা ভগবানের কাছে প্রার্থনা। আমার নাম নিরঞ্জন চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক, হাবড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা কথা বলে নেব হাবড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সম্পাদক স্বপন রায়ের সঙ্গে। আমাদের হাবড়ায় যে দুর্গা মন্দিরে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সেটা বিষয়ে আপনি জানতেন আগে? না, আমাকে কোনো কিছু আজ পর্যন্ত বলেনি।
আমাদের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজটা আজকে 10 বছর থেকে কোনো মিটিং নাই, কোনো অ্যাক্টিভ নাই। কী করে চেম্বার অফ কমার্সের এই আলোচনা হয় বা এই নামে পুজো হয়, আমার এটা আইডিয়ার বাইরে। আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অত আমি কিছু জানি না এই ব্যাপারটা নিয়ে। কোনো রকম ইনভিটেশন বা কোনো কিছু পাঠানো হয়েছে? না, আমাকে কোনো চিঠি বা কোনো ইনভিটেশন কার্ড কিছু আমার কাছে আসেনি। আর দীঘায় জগন্নাথ মন্দিরে একটা বড় অনুষ্ঠান হচ্ছে আজকে বা কালকে, সেই বিষয়টি কি বলবেন? সে বিষয়ে বলবো, আমাদের ভারতবর্ষে আজকে আমরা যুদ্ধের সাথে পাকিস্তানের সাথে লড়াই করছি, তার মধ্যে এই জগন্নাথ উৎসব করছে, আমাদের এই সনাতনী কাজ করছে। একদিকে ঠিক, আর একদিকে বলবো এইটা কয়েকদিন পরেও করতে পারতো। আজকে যুদ্ধের মুখে আমরা লড়াই করছি, এটা পরেও করতে পারত। পায়েলগাঁয়ে আজকে দেখুন 28 জন আমাদের ভারতীয় নাগরিক তারা বেড়াতে গেছেন, ট্যুরে গেছেন, তাদের নিহত। সেখানে একটা মর্মান্তিক ব্যাপার, এইটা আমাদের সত্যি দুঃখজনক ঘটনা। তাই এই ঘটনার কেন্দ্রপক্ষে আজকে পাকিস্তানে আমরা আমাদের অমিত শাহ, আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, রাজনাথ সিং, আমাদের রাষ্ট্রপতি, তারা এই নিয়ে খুব ব্যস্ত। তার মধ্যে এরকম একটা অনুষ্ঠান করাটা, এটা জানি না ওনারা কোন বুদ্ধি দিয়ে উনি করছেন, আমি এটা বলতে পারবো না। পরিস্থিতির মধ্যে এত বড় উৎসব, হ্যাঁ, এত উৎসব কী করে করে, এটা আমার মাথায় আসছে এই ব্যাপারটা নিয়ে। আমি একজন সনাতনী, আমার মাথায় আসছে না। আমরা দুঃখে আমরা বাঁচি না, আমাদের এখন বাঁচবো কি মরবো সেই নিয়ে আমাদের টেনশন তুলছে। নিরঞ্জন শাহ আমাদের চেম্বার অফ কমার্সের সেক্রেটারি, কিন্তু কালকে আমি 2 বার ফোন করেছিলাম তাকে, সে আমার ফোনটা ধরেনি। তার জন্য আমি দুঃখিত যে আমাকে কেন জানানো হলো না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি পার্টি? না, আমার পাশে দিকে মানে তারা বুঝুক যে একটা মানুষকে সচেতন করাটাই দরকার, একটা কমিটি সবাইকে জানানোই দরকার যে আমরা এরকম একটা প্ল্যান নিচ্ছি, সবাইকে জানিয়ে করলে জিনিসটা ভালো হতো। পরবর্তী কি পদক্ষেপ নিতে চান? পরবর্তী পদক্ষেপ বলতে আলোচনার মধ্যে আসবো আমরা, আলোচনায় যা ডিসিশন হয় তাই হবে। জিজ্ঞাসা করবেন নিরঞ্জন থাকে যে আপনি এই পদক্ষেপ সবাইকে না ডেকে কী করে নিলেন। আজ হাবড়ার প্রত্যেকটি ওয়ার্ডে মহাযজ্ঞ ও জগন্নাথের পুজো করা হয় এবং হাবড়াবাজারে দুর্গা মন্দিরে হাবড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সকাল থেকেই কীর্তন, তারপর মহাযজ্ঞ এবং পরে হাজার হাজার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সাথে সুমিতা পালের রিপোর্ট, এমডি নিউজ, হাবড়া।